14 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। ৮ বছর সংসার করেছি। এই তো ৭ মাস হলো আমি বিধবা হয়েছি। তারপর আর কি? তারপর বাবার বাড়িতেই থাকি। এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি। আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা একজন কৃষক। আমার ভাই, আমি, মা, বাবা। এই নিয়ে ছোট্ট একটা পরিবার আমাদের। আমার বাবা কৃষক থাকার কারণে আমাদের পরিবারটা ঠিক সচ্ছলভাবে চলছিল না। তাই আমার বাবা অনেক কষ্ট করে আমাদের খাবারের জোগাড় করতেন। এমনও অনেক দিন গেছে যেদিন আমরা ঠিকভাবে খেতে পারিনি। আমার যখন 14 বছর হয় তখন আমার বাবা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। আমার বাবা ভেবেছিলেন আমার বিয়ে দিলে হয়তো তার পরিবার থেকে একটু বোঝা কমবে। তার একটু হলেও সাহায্য হবে। জামাই ভালো হলে দেখা যাবে জামাইও তাকে একটু সাহায্য করবে। এরকম কিছু ধারণা ছিল আমার বাবার। তাই খুব অল্প বয়সেই আমাকে বিয়ে দিয়ে দিয়েছিল। বেশ ভালোই যাচ্ছিল আমাদের সংসার। কিন্তু এরই মাঝে হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। আমার স্বামী আমার থেকে বেশ ভালোই বড় ছিল। আমার যখন বয়স ছিল 14 বছর, তখন আমার স্বামীর বয়স ছিল 35 বছর। আমার এবং তার বয়সের কিন্তু অনেক বড় একটা গ্যাপ। হঠাৎ করে ৭ বছরের মাথায় আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। অনেক ট্রিটমেন্ট করানো হয় তাকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, ডাক্তার আমাদেরকে জানান যে তার কঠিন একটা রোগ হয়েছে। সে হয়তো বেশিদিন বাঁচবে না। ডাক্তারের কথা অনুযায়ী আমার স্বামী বরাবর ১ বছর বেঁচে ছিলেন। হঠাৎ করেই তারপরে একদিন আমাদের বাড়িতেই শেষ নিঃশ্বাস সে ত্যাগ করেন। তারপরে তো আমি একেবারেই দিশেহারা হয়ে যাই। কি করব, কি করব না কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি একেবারেই পাগল, পাগল হয়ে গিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ ছিল। আমার শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ এবং আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাই আমার খুব খেয়াল রাখতো। কিন্তু এই যৌবন বয়সে আমি এখানে থেকে এখন কি করব? আমার স্বামী আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেছেন। এখন তো আমার কিছু একটা করতে হবে। হয়তোবা আমি নতুন আবার বিয়ে করব, এইসব ভেবে আমি আমার শ্বশুরবাড়ির সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে আমার শ্বশুরবাড়ি থেকে একেবারের জন্যই বাবার বাড়িতে চলে আসি এবং বাবার বাড়িতেই থাকা শুরু করি। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে আমি খেয়াল করলাম আমার বাবা-মা আমাকে আর চোখে দেখতে থাকে। কিন্তু তারা সরাসরি কিছু বলে না, আমি বুঝতে পারি। একটা সময় পর আমার বাবা-মা শুধু বলতেই থাকতো, "এভাবে বসে থাকলে কি হবে? এভাবে বসে থাকলে তো ভালো দেখায় না। একটা কিছু কর, একটা কাজের চেষ্টা কর।" সরাসরি আমার বাবা-মা আমাকে কিছু বলে না। কিন্তু কথার আকার ইঙ্গিতে আমাকে কিছু একটা ইশারা করে, যেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আর আমার খুব খারাপ লাগে, জানো আপু? মাঝে, মাঝে চিন্তা করি আমি আমার বাবার বাড়ি থেকে আবারও একেবারের মতোই শ্বশুরবাড়ি চলে যাই। অন্য কোথাও বিয়ে করার কথা আমার মাথায় আসছে না। শুধু চিন্তা করি আমার স্বামী আমাকে রেখে এত তাড়াতাড়ি কেন সে পৃথিবী ত্যাগ করলো? সে থাকতো আমি চলে যেতে পারতাম। আমার স্বামী বেঁচে থাকলে এই যে অবহেলা, অবজ্ঞা এগুলো তো আমাকে পেতে হতো না। আজকে আমি আমার বাবার বাড়িতে থেকেও সুখী নেই। আসলে মেয়ে মানুষের স্বামী ছাড়া কোথাও শান্তি মেলে না। এটা একটা আপুর লাইফ স্টোরি। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।